একটি যুদ্ধ যেখানে 7 কোটি মানুষ মারা গিয়েছে, একটি এমন যুদ্ধ যেখানে পুরো পৃথিবীকে দুটি ভাগে ভাগ করে দিয়েছে, আর একটি এমন যুদ্ধ যার ধাক্কায় তৈরি হয়েছিল জাতীয় সংঘ, পারমাণবিক বোমা, এমনকি আজকের জিওপলিটিক্স। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল? সেটি কি শুধু হিটলারের কারণে, নাকি এর পিছনে ছিল পরিকল্পনা ও আগের যুদ্ধের ধ্বংসাবশেষ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল বীজ রোপণ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশেষ করে জয়ী দেশগুলি যেমন ফ্রান্স আর ব্রিটেন জার্মানির উপর চাপিয়ে দেয় ভ্যাসোলিনি চুক্তি। এই চুক্তি অনুসারে জার্মানিকে বিশাল যুদ্ধ বাধা দিতে বাধ্য করা হয় সেনাবাহিনী ছোট রাখতে, এবং জার্মানির অর্থনীতি পুরো গুড়িয়ে দেওয়া হয়। এর ফলে জার্মানির জনগণের মধ্যে ক্ষোভ, হতাশা ও প্রতিশোধের ইচ্ছা জন্ম নেয়, এবং এই মনস্তত্ত্ব পরিবর্তনেই হিটলারের উত্থানের ভূমিকা রাখে। 1930 শতকে জার্মানিতে শুরু হয় ব্যাপক মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও রাজনৈতিক অস্থিরতা। ঠিক এই সময় হিটলার জার্মানি জাতিকে বলে ভ্যাসোলিনি চুক্তি তাদের জাতিকে অপমান করেছে এবং সে এই জাতিকে আবার সম্মানের পথে ফিরিয়ে আনবে। তার বক্তব্য ছিল সম্মান, গর্ব ও অতীতের ফিরে আসা ঐতিহ্যকে ফিরে আনার প্রতীক। 1933 সালে হিটলার ক্ষমতায় আসেন এবং তিনি ধীরে ধীরে জার্মানিতে স্বৈরাচারিতা প্রতিষ্ঠাতা করেন এবং আবারও সেনা তৈরি, অস্ত্র তৈরি এবং বিভিন্ন ভ্যাসোলিনি চুক্তির লঙ্ঘন করতে শুরু করেন, যা সমগ্র বিশ্ব শুধু দেখেছিল, কেউ কিছু বলেনি। হিটলার প্রথমে জার্মানির আশেপাশের অঞ্চলগুলি নিয়ন্ত্রণে আনেন। 1938 সালে অস্ট্রেলিয়াকে অ্যানসুলেস করে দখল করেন, তারপর দাবি করেন যুগোস্লাভিয়ার কিছু অংশ। ব্রিটেন ও ফ্রান্স হিটলারকে থামানোর বদলে দেয় মিউনিক চুক্তি, যেখানে বলা হয় সুডিটেনল্যান্ড তুমি নাও, কিন্তু আর কিছু করো না। এই সিদ্ধান্ত ইতিহাসে পরিচিত অ্যাপিসমেন্ট নীতি হিসাবে। এটি ছিল এক ধরনের ভয়ভীত ও আত্মসমর্পণের নীতি, যা হিটলারকে আরও সাহসী করে তোলে। 1939 সালে 1 সেপ্টেম্বর হিটলার আক্রমণ করে পোল্যান্ড। এবার আর পশ্চিমারা থেমে থাকেনি। ব্রিটেন ও ফ্রান্স হিটলারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর কিছুদিনের মধ্যেই সোভিয়েত ইউনিয়নও পোল্যান্ডকে অন্য দিক থেকে আক্রমণ করেন এবং ধীরে ধীরে ইউরোপের বহু দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং শুরু হয় সেই ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। একটা এমন যুদ্ধ যা 6 বছর পর্যন্ত চলেছিল, ছড়িয়ে পড়েছিল এশিয়া, আফ্রিকা এবং সমুদ্র তল পর্যন্ত। তৃতীয় বিশ্বযুদ্ধ হঠাৎ করে হয়নি, এটা ছিল আগেকার যুদ্ধের বিভিন্ন চুক্তির ফল। হিটলারের উত্থান, বিশ্ব নেতাদের নীরবতা ও বিভিন্ন ভুল নীতির ফল হচ্ছে এই যুদ্ধ আমাদের শিখিয়েছে নরম মনোভাব বা দেরিতে প্রতিক্রিয়া কতটা ভয়ঙ্কর পরিণতি এনে দিতে পারে। আর এই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হয় ইউনাইটেড নেশন, যাতে এমন পরিস্থিতি আর তৈরি না হয়। এবার আপনার পালা, আপনি কমেন্টে লিখে জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি থামানো যেত না? ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ হয় তাহলে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর ইতিহাস নিয়ে এমন আরও মজাদার এবং তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরে দেখা হবে আবার একটি নতুন ভিডিও, নতুন গল্প নিয়ে। সকলকে জানাই ধন্যবাদ।